নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে বানাবো মাশরুমের পকোড়া। এই মাশরুমের পকোড়া আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, এখানে আমি মাশরুম নিয়ে নিয়েছি। এই দেখুন, মাশরুমগুলোকে আমি পরিষ্কার করে নেব। এভাবে আমি ছিঁড়েও নেব মাঝখান থেকে, কারণ অনেকটা বড় বড় আছে। পকোড়াটা আমি ভাজবো একটু চিকন চিকন করে, খেতে ভালো লাগবে। দেখুন, এইভাবে আমি ছিঁড়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে। এখন আমি এই মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে আমি একটু সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, মাশরুম আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে। এখন মাশরুমটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, জল গরম হয়ে গেছে। এখন মাশরুমটাকে আমি দিয়ে দিচ্ছি জলে। মাশরুমটাকে আমি একটু ভালো করে সিদ্ধ করে নেব। একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি, যখন জলটা ফুটে যাবে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, মাশরুমটা সেদ্ধ হতে হতে আমি একটা মাশরুমের পকোড়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে চালের গুঁড়ো। এখন আমি 3 চামচ ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে 3 চামচ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে সুজি ব্যবহার করবেন, তাহলে পকোড়াটা মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি ভালো করে এগুলো সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিচ্ছি, কারণ বেশি জল দিলে গোলাটা পাতলা হয়ে যাবে। তাই আমি বেশি পাতলাও করবো না, বেশি ঘনও করবো না, মিডিয়াম থাকবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটু সাইডে রেখে দিয়ে মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব একটা পাত্রে মাশরুমগুলোকে। এখন এইভাবে। তো দেখুন বন্ধুরা, মাশরুম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই গরম জলটাকে ফেলে দেবো। ফেলে দিয়ে আমি মাশরুমটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাশরুমটা সেদ্ধ করার পরে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে এভাবে চিপে চিপে নিয়ে এসেছি। এখন আমি একটা একটা করে পকোড়া ভেজে নেব। এখানে আমি কড়াই বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। যে আমি ব্যাটারটা তো আগেই গুলিয়ে নিয়েছি। এই যে মাশরুমগুলোকে আমি এইভাবে একটা একটা করে নিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব। ব্যাটারের সাথে এইভাবে মিশিয়ে নেবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ এই মাশরুমের পকোড়া। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। সবগুলো পকোড়া আমি এইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পকোড়াগুলো এখন উঠে দেবো। এই সময় কিন্তু আমি গ্যাসের হিটটা একদম লো হিটে রেখেছি। এখন আমি উঠে দিচ্ছি। সবগুলো হয়নি, আমি সবগুলো এখন এগুলো ভেজে নিচ্ছি। পরে আরও যে বাদবাকিগুলো আছে ওগুলো ভেজে নেব। উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি বারবার একটু উল্টে দিয়ে ভেজে নেব। গরম ভাতের সাথে এরকম মুচমুচে মাশরুমের পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। মাশরুমের পকোড়া খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। Thank you for watching this video.